হাই গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছো? তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। তো আজকে হলো শুক্রবার, আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো যেহেতু এখন রাত্রিবেলা আমরা ব্লগটা বানাচ্ছি, কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর আমার শরীরটা এমনিতেই কদিন ধরে খারাপ, তাই আমি কারো ভিডিও দেখতে পাচ্ছি না, ব্লগও দিতে পারছি না গো। আর বাইরে যে বেরিয়ে কিছু ভিডিও করবো সেটাও করা হচ্ছে না গো, যেহেতু সারাদিন শুয়ে বসে আছি। আর হয়তো কারো ভিডিও টুকটাক দেখছি, বড় ভিডিও দেখছি, কারো কারো লাইভেও যাচ্ছি, এরম ধারাই করছি। আর এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর রোদও উঠছে না, সবসময় অন্ধকার হয়ে আছে। আর আমাদের ঘরের মেঝে দিয়ে প্রচণ্ড জলের মতন উঠছে। তো ঘর মোছার পরে আর হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো ফুলে যাচ্ছে আমার হাত পা। তো এমনিতে আমাদের শতরঞ্জি পাতা থাকে, তোমরা তো অবশ্যই জানো। আর তার মধ্যে আমাদের গ্যাসও শেষ হয়ে গেছে, রান্না বান্না করার এত অসুবিধা হচ্ছে। সারাদিন রান্না বান্না করেছি কাঠের উনুনে। তারপরে আমার সোনাই দেখেছো, সোনাইও এখন ঘুমিয়ে পড়েছে, যেহেতু রাত্রিবেলা। রাত্রিবেলা রুটি করার পর রুটি করতে গিয়ে ভাবলাম যে গ্যাসও শেষ হয়ে গেছে, কি করব কাঠে দিয়েই রুটি আর ডাল বানিয়েছি। তারপরে হ্যাঁ, তো সেই রুটি আর ডালের ভিডিওটা দেওয়া হয়নি, কি করব তাড়াতাড়ি করে। আর ভিজের জন্য, আর দেখে নাও গাইস, এই জামাটা আমার ছেলের জন্য নিচে স্কুলের ড্রেস। আর ভিজে জামা কাপড় শুকোচ্ছে না, সব গাড়ির মধ্যে রাখা আছে। আর ওরা শুয়ে পড়েছে, মশারি খাটানো হয়ে গেছে। আর একটা জিনিস দেখো, আজকে শনি আজকে শনিবার, আজকেই বাইরে বেডে দেখলাম এত বড় একটা মোচা হয়েছে। তো মোচাটা যেহেতু শনিবার, তো পারতে নেই, সবাই দেখে লোভ ধরছে। তো আমারও বেশ ভালো লাগছে, মোচার তরকারি। বাগান থেকে শুধু কলা গাছ, মানে আম গাছ এই সবই আছে আমাদের বাড়ির কাছেই। তো কলা গাছের মোচা কে কে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা তো বাগান দিয়ে এসে এসে সব কিছুই খেতে শিখে গেছি। আর এখানে আমার সোনার মিমি একটা ছোট্ট প্যান্ডেল করেছে, ঠাকুর নিয়ে ঠাকুর নিয়ে আসবে বলে, সরস্বতী ঠাকুর। তো ওরা নিয়ে আসতে পারে না, যেহেতু ছোট বাচ্চা, তাহলে ওরা একটা খেলার জন্য এই প্যান্ডেলটা করে দিয়েছে। বাড়ির সবাই ওরা নিজেরাই করেছে, আমাদের মিমি আছে। আর দেখে নাও গাইস, যেহেতু রাত হয়ে গেছে, এখন বাজে শনিবারের এখন বাজে 11:30 বেজে গেছে, এখন আমি ব্লগটা স্টার্ট করছি। তো বাইরে কেউ নেই, ঘুটঘুট করছে, সবাই যে যার শুয়ে পড়েছে। আর আমিও ভাবলাম যে একটা ভিডিও করি, তোমাদেরকে শেয়ার করবো। আমারও ঘুম পাচ্ছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, একটা একটা করে ওষুধ খাচ্ছি। আমার ছেলেরও ওষুধ খাওয়ানো হয়ে গেছে, ওষুধ মাখানো হয়ে, যেহেতু গায়ে র্যাশ বেড়েছে, ওরও ওষুধ খাওয়ানো হয়ে গেছে। আমার হাজব্যান্ডেরও ওষুধ খেয়েছে, ওরও শরীরটা খারাপ, আমারও শরীরটা খারাপ। তো এবার আমাদের ঘুমাবো, ভাবলাম যে একটা ব্লগ বানিয়ে নিই, তোমাদেরকে দেখাবো। তো দেখে নাও গাইস, রাত্রি হয়ে গেছে, সব অন্ধকার ঘুরঘুর করছে। তো বাইরে কেউ নেই গো। আমি একবার লাইটটা বাইরে বেরিয়ে দেখলাম যে অন্ধকার। তো আমার তো প্রচণ্ড ভয় লাগছে, সবাই ঘুমিয়েছে, আমি লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি, দেখো তাও অন্ধকার। আর তো পুরো ভিডিওটা কেমন হয়েছে বলবে, কেউ স্কিপ করবে না। আর আমি আজকে যেমন পেরেছি তেমনই ভিডিও করেছি, জানি না তোমাদের কেমন লাগবে। যেহেতু শরীরটা খারাপ, বাইরে বেরোতে পারিনি গো। আর আমার হাজব্যান্ডও এখনো ঘুমায়নি, ছেলেও ঘুমায়নি। ওরা 12টার পর রাত্রে ঘুমায়। আর আমিও এখনো ঘুমাইনি, ওষুধ খাইনি, তারপরে ঘুমাবো। আমার ছোট্ট সোনাই ঘুমিয়ে পড়েছে, দেখে নাও। আমার ছোট্ট সোনাইকে ওর বাবাই ঘুম পাড়িয়ে দিয়েছে, আমি এখন ঘুম পাড়াইনি গো। আর আমার ছোট্ট সোনাই ওই দেখো শুয়ে আছে। ওইগুলো রাতের সব কিছু চাপা দেওয়ার জিনিসপত্র, রাতের ওইগুলো। তো চলো তাড়াতাড়ি, বাই, গুড নাইট, মিস ইউ।